গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই খুব খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। অ্যান্ড আজকে পুরো ব্লগটা প্লিজ দেখো, অনেকদিন পর ব্লগ আপলোড করছি, দ্যাটস ওয়াই। প্লিজ দেখো অ্যান্ড কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো এখানে আমি বকবক করছি, কিন্তু কেন ভয়েসটা মিউট করা অ্যান্ড কেন আমি ভয়েস ওভার দিচ্ছি, জাস্ট বিকজ হচ্ছে তোমার আমাদের ফ্যান চলছিল তখন, দ্যাটস ওয়াই আওয়াজ হচ্ছিলো ব্যাকগ্রাউন্ডে অনেক। ওই জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর একটা আমি কাণ্ড ঘটিয়ে ফেলেছি, সেটাই শেয়ার করছিলাম। আমি ফটোশ্যুট করতে গিয়ে স্ট্যান্ড ভেঙে ফেলেছি, যেটা খুবই বাজে ব্যাপার। অ্যান্ড আমি ইনস্টাগ্রামের জন্য ফটো শ্যুট করছিলাম অ্যাকচুয়ালি, আর আকাশটা খুবই সুন্দর আজকের। অ্যান্ড দেন আমি আমার দুঃখ কষ্টের কথা একটু তোমাদের কাছে বলছিলাম, কিন্তু সেই ভয়েসটা আমি দিতে পারছি না বিকজ ব্যাকগ্রাউন্ড নয়েজ। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্রগুলো একটু ইগনোর করো, আসলে বৃষ্টি পড়ছিল একটু আগে, তাই জন্য মা ওগুলো রেখে দিয়েছে ওখানে। অ্যান্ড আমার আবার পিম্পেলও হয়ে গেছিলো, তো আমি ওগুলো দুঃখের ঘটনা বলছিলাম যে ফটোশ্যুট করতে গেলাম আমার স্ট্যান্ডও গেল ভেঙে, আর তার উপর আমার পিম্পল। তো এখানে দুঃখ বলছিলাম। দেন পরের দিন এটা গিয়েছিলাম হচ্ছে আমার পড়তে। দেন বাড়ি আসার সময় আমার ফ্রেন্ডসরা হাটের মধ্যে ঢুকে পড়েছে। অ্যাকচুয়ালি আমি বর্ধমান পড়তে গেছিলাম, তো বর্ধমান স্টেশনে ওখানেই জানো তো এরম মানে সবজি ঢেলে বসে আর কি, আড়ত টাইপস আছে। তো এখানে ফ্রেশ সবজি কম দামে আই থিঙ্ক মনে হয় পাওয়া যায়। আমি কিচ্ছু কিনিনি, ট্রাস্ট মি, আমি তো কিচ্ছু আমরা কিনিনি। আমার বাজার করে চলে ফ্রেন্ডসরা এসেছি কিছু কিনেনি। গাইস। গাইস আমরা বাজার করছিলাম এখন। বাজার আমাদের ট্রেনের টাইম হয়ে যায়, এই জন্য আমরা যাই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই আর কি। অ্যান্ড আসলে আমাদের লেট ছিল ট্রেন, ওই জন্য ওরা বললে একটুখানি ওরা বাজার করবে, তো তাই জন্যই গেছিলাম। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি সোজাসুজি প্ল্যাটফর্মে বাড়ি আসবো বলে। অ্যান্ড এইগুলোই ভালো লাগে না কলেজ লাইফে, বন্ধুদের সাথে আসা যাওয়া। যাই হোক, এখন স্টেশনে চলে এসেছি। অ্যান্ড আমাদের যেহেতু অনেকক্ষণ লাগবে যেতে, প্রায় 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে, তো খিদে পেয়ে গেছিলো, তো যে যার টিফিন বার করে নিচ্ছিলাম, দিয়ে শেয়ার করে খাচ্ছিলাম। অ্যান্ড বলতে বলতেই দেখো আমি বাড়ি চলে এসেছি। এই নামলাম আর কি স্টেশন থেকে। অ্যান্ড বাড়িতে এসে দেখি আজকে মেনু তো ফাটাফাটি, যেহেতু আজকে সানডে ছিল। তো বাড়িতে হয়েছিল ইলিশ মাছ। এবার আমি ইলিশ খাই না, তাই জন্য বিরিয়ানি আনা হয়েছিল বাইরে থেকে। অ্যান্ড এটা আমাকে মা টিফিন দিয়েছিলো, কিন্তু আমি না মানে ওদেরকে দেওয়ার পর মানে ভুলে গেছি, আর বাকিটা খেতে পারিনি। তো এটা খাবো না এটা খাবো, তো ওটা এখন রেখে দিচ্ছি, ওটা খাবো না। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু পড়াশোনা করছিলাম, বাংলা মাইনরটা একটু পড়ছিলাম, ইংলিশ তো পড়া হচ্ছেই। ইংলিশের টিউশনও নিয়েছি, বাট আমার তো বাংলার কোনো টিউশন নেই, তো বাড়িতেই পড়তে হচ্ছে একটু, তাই ভালো করে পড়ে নিচ্ছিলাম একটু। তারপরে চলে গেছিলাম ছাদে একটু ফ্রেশ হাওয়া বাতাস নিতে আর মুডটা ফ্রেশ করতে। অ্যান্ড বলবে ফোন কেন নিয়ে এসছো, আসলে ফোনটা নিয়ে প্রথমে যাইনি, গিয়ে দেখলাম এত সুন্দর ভিউ, যেটা হয়তো আমি তোমাদের ফোনের দিয়ে ক্যাপচার করে বোঝাতে পারছি না। তো এটা আসলে অনেক সুন্দর লাগছে। দেন সন্ধ্যার মুখরোচক খাবার হিসেবে ছিল মোগলাই। অ্যান্ড এটা খাওয়ার পর যাই হোক, পরের দিন চলে এসেছি। এটা হচ্ছে পরের দিন কলেজে কোনো ক্লাস না থাকায় আমরা এসেছিলাম একটু জুস খেতে। আমরা লেমন জুস খেয়েছি। এখানে আরও অনেক ফ্লেভার ছিল, বাট আমরা ওগুলো খাইনি। অ্যাকচুয়ালি এটা আমাদের খাওয়ানো হয়েছিল, আমরা 6 জন মিলে গেছিলাম। অ্যান্ড এখানে অত ভালো করে সুন্দর করে ভিডিও করা হয়নি, কারণ সবাই যে যার কথা বলতে ব্যস্ত ছিলাম। তো তো এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। অ্যান্ড তোমরা প্লিজ জানিও কেমন লাগছে ভিডিওগুলো। অ্যান্ড দেন তারপর আমাদের ক্লাস ছিল, আমাদের ইংলিশ মেজরের ক্লাস ছিল, আমরা চলে যাই ক্লাসে। অ্যান্ড আজকে আমাদের এনসিসি রুমে ক্লাস হয়েছে গাইজ, বাই দ্য ওয়ে। আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।